একদিন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মসজিদে বসে সাহাবীদের শিক্ষা দিচ্ছিলেন। সাহাবারা গভীর মনোযোগে তার প্রতিটি কথা শুনছিলেন। এমন সময় এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বিনম্রভাবে বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম, আমি আপনার জন্য প্রচুর দোয়া করি, আল্লাহর কাছে দুরুদ পাঠাই, কিন্তু আমি জানতে চাই আমার দোয়ার কতটুকু অংশ আমি আপনাকে দুরুদ পাঠাতে ব্যয় করব। রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন, তুমি যতটুকু চাও দুরুদ পাঠাতে পারো। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, যদি আমি আমার দোয়ার 1/4 আপনাকে দুরুদ পাঠাতে ব্যয় করি, তাতে কি ভালো হবে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন, ভালো হবে, তবে যদি আরও বেশি করো তাহলে আরও উত্তম হবে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমি আমার দোয়ার অর্ধেক আপনাকে দুরুদ পাঠাতে ব্যয় করি? রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন, ভালো, তবে যদি আরও বাড়াও তাহলে আরও ভালো হবে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি আমার সমস্ত দোয়াই আপনাকে দুরুদ পাঠাতে ব্যয় করব। এই উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আনন্দিত হলেন এবং বললেন, তাহলে তোমার দুঃখ কষ্ট দূর করে দেওয়া হবে এবং তোমার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি দুরুদ পাঠ করে, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তা আমার কাছে পৌঁছে দেন। অর্থাৎ আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আপনার দুরুদ নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যায়। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে সে যে আমার প্রতি সবচেয়ে বেশি দুরুদ পাঠ করেছে। ফলে এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি, দুরুদ শরীফ শুধু একটি বাক্য নয়, এটি এমন এক নূর যা আল্লাহ ও ফেরেশতাগণও নবীর প্রতি পাঠ করেন। যখন একজন মুমিন দুরুদ পাঠ করে, তখন আল্লাহ তার প্রতি 10 গুণ রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ মাফ করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন। দুরুদ এমন এক আমল যা দোয়া কবুলের মাধ্যম বানায়, হৃদয়কে শান্ত করে এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর সঙ্গে সম্পর্ককে দৃঢ় করে। দুরুদ শরীফের কিছু ফজিলত হল, দুরুদ পাঠ করলে আল্লাহ নিজে রহমত বর্ষণ করেন, গুনাহ মাফ হয়, দুঃখ কষ্ট দূর হয়, দোয়া কবুল হয়, কিয়ামতের দিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নিকটে স্থান লাভ হবে ইনশাআল্লাহ।